চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল।
হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া,
দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া এ বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া এ বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসব তাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ যদি অনয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ যদি অনয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছে আর যে সকল নতুন বন্ধু আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো। তো আজকে একটু অসুবিধা হবে, কেননা কী বলবো, আমি আজকে কথাগুলো বলার একটু অসুবিধা হবে। তো আজকে আমি বাড়িতে নেই, একটা অন্য জায়গায় এসেছি, মানে তোমাদের পূজা দিদি ভাইয়ের বাপের বাড়িতে এসেছি। তো সেখানে ভিডিওগুলো কালকের থেকেই রেডি করে রেখেছি, তাহলে মানে আর আমার হচ্ছে না যে আমি চাইছি যে তাড়াতাড়ি ভিডিওগুলোকে করে আর কি সেভ করতে চাইছি। তো কালকে যদি সেরকম সময় পাই ভাবছি ভিডিওগুলো আপলোড দেবো। আর মানে হাতের মধ্যে ফোনটা প্রথমে ধরেছিলাম, কিন্তু কি বোর্ডের মধ্যে দুটো চার্জার পিনকে গুঁজে আর দুদিকে করে ফোনটাকে রেখেছি। আর এখানে ডান্ডিটি আছে, তো তার জন্য হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে। তো যাই হোক,
কিছু মনে করো না, কারণ আজকে অন্য দিনের মতো হয়তো আমি ঠিকঠাকভাবে বলা যাবে না, বা বলা কিছু মানে সাউন্ডের দিক থেকে হয়তো কিছু প্রবলেম হতে পারে। তো আজকের দিনটা ম্যানেজ করে নাও। তো চলো আজকের যে ভিডিওটা, তো আজকের ভিডিওটা নিয়ে আলোচনা করব। এমনকি আজকেরটা কেন, যে সকল ভিডিওগুলো আমি প্রতিদিন আপলোড দিয়ে থাকি, তো সেই সকল প্রতিটি ভিডিওর শেষেই আর কি সেই ভিডিওটা নিয়ে আলোচনা করে থাকি। তো আজকেও এই যে ভিডিওটা তোমরা দেখলে, এই ভিডিওটা নিয়ে সমস্ত বিষয়টা আলোচনা করব। এমনকি কোথায় গিয়েছিলাম, কখন গিয়েছিলাম না গিয়েছিলাম, সমস্ত কিছুটাই আর কি এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো শুধু এটাই নয়, আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আর আমি প্রতিটি ভিডিওতেই মানে যে সকল ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি, তো সে সকল ভিডিওগুলো প্রতিটি ভিডিওর শেষেই আমি আর কি কিছু না কিছু বিষয়ে বলে থাকি। যেমন কোনো ভিডিওতে এডিটিংয়ের বিষয়ে, কোনো ভিডিওতে তোমার থাম্বনেলের বিষয়ে, কোনো ভিডিওতে আমি বলে থাকি যে আমি ভিডিও কীভাবে রেকর্ডিং করি, কীভাবে এডিটিং করি, কোন অ্যাপস দিয়ে এডিটিং করি। তো সে সকল সমস্ত কিছুটাই আর কি বলা হয়ে থাকে। তো সেরকমই এই মানে এই ভিডিওতেও আমি কিছু আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু এখানে আলোচনা করব। তো মানে আমার প্রতিটি ভিডিও যেরকম বলা হয়, তো চলো আজকে এই ভিডিওটা নিয়ে আলোচনা করি। তো আমার এই যে ভিডিওগুলো, তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলায় যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আছে, সেটাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো এইরকম ভিডিও কাদের কাদের পছন্দ, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার অধিকাংশ বন্ধুদের এরকম ভিডিও তাদের পছন্দ। এমনকি যে যে বাংলা গানগুলো, তো বাংলা গানগুলোর সাথে এইরকম গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে এতটাই শুনতে সুন্দর বা দেখতে, মানে এরকম সুন্দর সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, যে ব্যাকগ্রাউন্ডটা মানে অ্যালবামটা দেখতে, আর এরকম সুন্দর সুন্দর গান শুনতে কার না ভালো লাগে বলো। তো এই ভিডিওগুলো আমি যে মানে রেকর্ডিং করি ফোন থেকে, তো এগুলো ফোন থেকে রেকর্ডিং করার পর আমি এই ভিডিওগুলোকে এডিটিং করা হয়। তো এডিটিং করে ঠিকঠাকভাবে, আর গানগুলো যেখানে যেরকমভাবে ম্যাচিং করবে, তো সেই রকমভাবে গানগুলোকে একের এক করে সেট করা হয়। আর এই ভিডিওগুলোকে আমার রেডি করতে বা একটি ভিডিওকে আপলোডের উপযুক্ত করার জন্য আমার মোটামুটি সময় লেগে যায় প্রায় প্রায় 2 থেকে 3 ঘন্টা। ধরো তোমার ভিডিওটাকে রেকর্ডিং করা, তারপর সেটাকে এডিটিং যখন কমপ্লিট হয়, তো সেটার একটা থাম্বনেল করে নেওয়া। থাম্বনেল করার পর ভিডিওটা নিয়ে যে আলোচনা 10 মিনিট করা হয়, 10 থেকে 15 মিনিট যাই হোক, তো সেই ভিডিওটা নিয়ে আলোচনা করা। তারপর ওগুলোকে সমস্ত কিছু টোটাল করে, তারপরে সমস্ত কিছু যোগ করে ভিডিওটাকে এক্সপোর্ট করা এডিটিং করে। তো এক্সপোর্ট করে যখন ভিডিওটা বেরোয়, তো তখন মোটামুটি সেখানেই প্রায় 35 থেকে 40 মিনিট, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যায় যেদিন যেমন। তো এরকম একটা সময়, তাহলে ভিডিওটার মোটামুটি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। আর এই ভিডিওটাকে একটা লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করতে তোমাদের বেশি সময় লাগবে না, কারণ তোমাদের একটা লাইক আর একটা সুন্দর কমেন্টেই আমাকে আরও উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও মানে বানাবার জন্য। তাইলে কি হয়, যখন দেখি আমার বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা আমি দুটোই ভালো মতো পাচ্ছি, তো তখন মনে হবে যে আরও আমাকে নতুন নতুন জায়গায় যেতে হবে, আবার নতুন নতুন কিছু তাদের সামনে তুলে ধরতে হবে, যাতে খুব সুন্দর লাগে বা তাদের ভালো লাগে। তো আজকে দেখো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু নতুনভাবে এডিটিং করেছি। যেমন দেখো, সবার উপরে লেখাটা যেখানে যেখানে গেছি, তো সেখানে লেখাটা বলে দিয়েছি যে এটা হচ্ছে এই জায়গা, আমি এখন এইখানে ঢুকলাম, আমি এখন এখান থেকে বেরোলাম, তো আমি এখন এইখানে যাচ্ছি। তো যাবার সময় উঁচু নিচু রাস্তা ও আশেপাশে প্রাকৃতিক পরিবেশ, এমনকি প্রতিটি জায়গার নাম উল্লেখ করে দিচ্ছি। আগে ওইরকমটাভাবে করা হয়নি। তো আজকের যে ভিডিওটা ছিল আমাদের বাড়িরই ভিডিও। তো এটা হচ্ছে বিকেলবেলা, যেদিন আমরা খাতড়া গিয়েছিলাম, তো সেদিন বিকেলবেলা বাড়িতে যখন আসি, তো সেদিন প্রচণ্ড পরিমাণে ঝড়। তো ঝড়ের শেষ মুহূর্তটা আমি
মোটামুটি কিছুক্ষণ এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি প্রথমে। আর এত পরিমাণে ঝড় তো সেদিন বলার নয়, আমাদের গাছে অনেক আম ছিল, আমটাম পড়ে গেছিলো, সেদিন গাছ উল্টিয়ে দিয়েছিল। তো এইরকম একটা ব্যাপার, মানে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল। তো ওখানে কিছুক্ষণ ঝড়ের ভিডিওটা, তারপরে আমরা যে দুপুরবেলায় যেটা গিয়েছিলাম তো খাতাড়া, তো সেই খাতাড়া যে গিয়েছিলাম তো সেই খাতাড়া যাওয়ার ভিডিওটা আমি যোগ করেছি। তো আমাদের ঘরে যে বিকেলবেলা যে ঝড় এসেছিলো তো সেখানে ভিডিওটা শেষে থাকছি কোথায় না, থাকছি একদম খাতাড়া। তো খাতাড়ার থেকে মানে আমরা যে একটা সরু রাস্তা ছিল তো সেই সরু রাস্তাটা থেকে একটু এগিয়ে গিয়েছিলাম, তাহলে এগোনা হয়ে আমরা ঢুকে গেলাম। তো ঢুকে যে আমরা কোথাও গেছিলাম গেছিলাম আমরা খাতাড়া মহকুমা হাসপাতাল। তো খাতাড়া মহকুমা হাসপাতাল কী জন্য গেছিলাম তো সেটা তো অবশ্যই জানো, কারণ আমরা সবার প্রথম যে কোনো জায়গায় যাই বা যেসব জায়গাগুলোতে যাওয়া হয় বা বেড়াতে বা ঘুরতে বা কোনো আত্মীয় বাড়ি, সবার প্রথম আপডেট দেওয়া হয় আমাদের ফেসবুক আইডিতে। তো আমাদের ফেসবুক আইডির নাম হচ্ছে পূজা লোহার, আর একটা আছে পূজা আকাশ। তো এখনও যারা যারা যুক্ত হওনি তো তারা অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের ডেলি কোথায় যাচ্ছি না যাচ্ছি আপডেট পাওয়ার জন্য। তো প্রতিটি ভিডিও তো আজকেরগুলো দেখো। তো সবার প্রথম আমরা বাড়ি থেকে যে আমাদের বিকেলবেলার যে ঝড় বৃষ্টির যে ভিডিওটা তো সেটা শেষ করে কিছুটা ছিল, তাহলে ওটা কিছুক্ষণ দেওয়ার পর তারপরে আমরা চলে গেলাম খাতাড়া। তো খাতাড়ার থেকে আমরা একটু সামনের রাস্তাটায় না ঢুকে এগোনের রাস্তায় প্রথমবার যাচ্ছি, তাহলে এগোনের রাস্তাটায় ঢুকেছি। তো এগোনের রাস্তাটা দিয়ে আমরা ওখানে জিজ্ঞাসা করে নিলাম ওই যে সোজা যাও, তারপরে বাঁ দিকে ঘুরবে, তারপরে ডান দিকে সোজা রাস্তাটা, তাহলে সেই রাস্তা ধরে চলে গেলাম। তারপরে ওখানটার যে খাতাড়া মহকুমা হাসপাতালটা এদিক থেকে মানে আমাদের যেটা মানে যে রাস্তাটা সেই রাস্তাটার থেকে অলিগলি একটু রাস্তা, তো সরু রাস্তা, তো সেটার দিকেই চলে গেলাম। রাস্তাটা একটু খুবই খারাপ, আস্তে আস্তে গেলাম। তো আস্তে আস্তে যাওয়ার পর তো সেখানে পৌঁছালাম। তো পৌঁছাবার আগে যে ইয়াটা আছে তো সমস্ত কিছুটাই আমি ভিডিওর মধ্যে তো সবার উপরে মাথার উপরে লেখাই আছে যে আমরা এই খাতাড়া মহকুমা হাসপাতালের প্রথম গেটে ঢুকছি। তারপর ওখানে দেখাবার সময় আমরা কোনো ভিডিও রেকর্ডিং করা হয়নি, তো দেখাবার সময় হয়নি। তো তারপর কিছুক্ষণ পরে আবার করা হলো, তো দেখানো হলো। দেখার পর আমরা আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। তাহলে ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ার পর আমরা চলে এলাম সেই রাস্তা ধরে সোজা। তো সেই রাস্তা ধরে চলে এলাম। আসার পর যখন আমরা যে রাস্তাটা দিয়ে প্রথম যাইনি তো সেই রাস্তাটা দিয়ে বেরোলাম। তো আমরা ভিডিওর মধ্যে সমস্ত কিছুটাই বলে দেওয়া হয়েছে যে এখন আমরা এইখানটায় যাচ্ছি, ওইখানে করছি, তো একটু আলাদাভাবে করছি। তো এটা ভিডিওটা সবারই বুঝতে একটু সুবিধা হবে, এইবারে যেটা মানে যেরকমভাবে করব তো সুবিধা হবে বলতে কী হবে। তো আজকে যে ভিডিওগুলো করেছি তো আজকে অনেক মানে মেদিনীপুর গেছিলাম। মেদিনীপুরে যে গেছিলাম যে সুন্দর সুন্দর যে জায়গাগুলো, মেন রোডগুলো এত সুন্দর লাগছে যে সেটা বলার না। তো সে সকলটা সমস্ত কিছুটাই ভিডিও আমি রেকর্ডিং করে রেখেছি, এগুলো দেওয়া হবে কিছুদিন পরেই আমি দেবো ভিডিওগুলো। তো দেখবে একদম ফার্স্ট ক্লাস ভিডিও, আর খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আসছে। আর মেন রাস্তাটা ও তার মানে আশেপাশের যে সৌন্দর্যটা দেখাচ্ছে একদম মারাত্মক ফাটাফাটি। তো সেটাই। তো তারপর ভিডিওটা ওখান থেকে খাতাড়া হাসপাতাল থেকে বেরিয়ে যখন আমি মেন রোডে আসি ওখানে ভিডিওটাকে শেষ করে দিই। তো শেষ করে দেওয়ার পর ওখানে শেষ করা হলো। তো এবার বলি যে আমার নতুন বন্ধুদের জন্য যে গুরুত্বপূর্ণ কথা বলতে যেটাই ছিল, যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা যারা এখানে ভিডিও বানাচ্ছো তো তাদেরকে বলবো যদি কোনো রকম কারো যদি সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই মনে করে একটি কমেন্ট করে দিয়ে যেও। তো কমেন্টের মধ্যে বলে যাও যে কী মানে প্রবলেম বা কী অসুবিধা, তারপর আমি রিপ্লাই কমেন্ট করব। যেরকম অধিকাংশ বন্ধুর সাথে যোগাযোগ করছি সেরকমভাবে যোগাযোগ করব। তো আমার মেন এটা আমার খুবই ভালো লাগে কাউকে সাহায্য করা, কারণ আমি যখন প্রথম এখানে আসি তখন আমি কারো সাহায্য পাইনি। তো আমি তখন থেকে ভেবেছি যে আমি যদি কোনো দিন এইসব কাজ শিখতে পারি বা বুঝতে পারি তো তখন আমি সবাইকে বলে বলে সাহায্য করব। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। আর আজকে আমি আমাদের বাড়িতে নেই, তার জন্যে আমার যে ভিডিও নিয়ে আলোচনাটা সেরকম ভালোভাবে হলো না।
তো যদি কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।